ওয়েলকাম টু দি ফোর্থ লেকচার অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। থার্ড লেকচারে আমরা শিখেছিলাম একটা গ্রুপ কখন অ্যাবিলিয়ান গ্রুপ হবে, আবার কখন মনোয়েড হবে, গ্রুপওয়েড হবে, এই ব্যাপারগুলো। এই ফোর্থ লেকচারে আমরা শিখবো কম্পোজিশন টেবিল বা কেইলিস টেবিল। এই কম্পোজিশন টেবিলের সাহায্যে আমরা সহজেই একটা সেট কখন গ্রুপ হবে বা গ্রুপওয়েড হবে, অ্যাবিলিয়ান গ্রুপ হবে, এই ডিসিশনটা নিতে পারবো। সো আমরা দেখি কিভাবে কম্পোজিশন টেবিলটা ফর্ম করা হয়। একটা সেট জি যার এলিমেন্টস দুইটা, এটা দিয়ে আমরা সহজে শিখতে পারবো। যেখানে কম্পোজিশন বলা আছে মাল্টিপ্লিকেশন। ওকে, তো প্রথমে কম্পোজিশনটা লিখতে হবে, দেন উপরের এই রোটাকে বলা হবে টপ রো, টপ রো। আর লেফট সাইডের এই কলামটাকে বলা হবে এক্সট্রিম লেফট কলাম, এক্সট্রিম লেফট কলাম। ওকে, দেন আমরা এলিমেন্টসগুলো এখানে লিখতে হবে 1 -1, একবার টপ রোতে লিখতে হবে আর একবার এক্সট্রিম লেফট কলামে লিখতে হবে। দেন এটাকে আমরা চাইলে টেবিল আকারে ফর্ম করতে পারি। দেন এখানকার যেই এলিমেন্টসগুলো সেগুলো পাবো কিভাবে, এটা হলো 1 নাম্বার রো আর 1 নাম্বার কলামে যে এলিমেন্টটা আছে তার মধ্যেকার কম্পোজিশনের রেজাল্ট। সো এখানে আছে 1 and 1, এর রেজাল্টটা হবে 1 into 1, দ্যাট ইজ 1। ওকে, দেন এটা পাবো কিভাবে, 2 নাম্বার রো এবং 1 নাম্বার কলামের যে এলিমেন্ট আছে তার মধ্যে কম্পোজিশন। 2 নাম্বার রো হচ্ছে -1, 1 নাম্বার কলামের এলিমেন্টস হচ্ছে 1, সো 1 and -1 এর মাল্টিপ্লিকেশন করলে -1 আসবে। ওকে, এখানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, দ্যাট ইজ 1 and -1, এখানেও -1 আসবে। আর 2 নাম্বার ও 2 নাম্বার কলাম, রেজাল্ট আসতেছে 1। আচ্ছা, এখানে এই টেবিলটি দেওয়া আছে। সো আমরা শিখে গেলাম কীভাবে কেইলিস টেবিলটা ফর্ম করতে হয়। একদম সব কিছু এভাবেই, কম্পোজিশন যা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে এই কেইলিস টেবিলটা ফর্ম করতে হবে। তো মনে রাখতে হবে এই রোটা হচ্ছে টপ রো আর এই লেফট সাইডের রোটা কলামটা হচ্ছে এক্সট্রিম লেফট কলাম। ওকে, দেন আমরা শিখবো এখন কীভাবে আসলে আমরা ডিসিশনে আসতে পারবো একটা সেট ক্লোজার ল স্যাটিসফাই করে কিনা বা কিছু। ওকে, ক্লোজার লয়ের যেই নিয়মটা সেটা হলো ইফ অল দি এন্ট্রিস অফ দিস টেবিল আর দি এলিমেন্টস অফ জি, এই টেবিলের প্রত্যেকটা এন্ট্রিস যদি জি এর এলিমেন্ট হয়। যেমন এখানে আমাদের সেটটা ছিল জি ইকুয়ালস টু 1 and -1। ওকে, তো দেখি এই টেবিলের যে এন্ট্রিসগুলো, ভিতরের এন্ট্রিসগুলো যেগুলো কম্পোজিশন করার পরে পেয়েছি, সেগুলো কি এই জি সেটের বাইরে আছে 1 -1 -1 1? সো নাই, দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো এই জি সেটটা ক্লোজড আন্ডার দিস মাল্টিপ্লিকেশন। বাট যদি এখানে বলা আছে কি, ইফ দেয়ার এক্সিস্ট ইভেন এ সিঙ্গেল এন্ট্রি ইন দ্য টেবিল হুইচ ডাজ নট বিলং টু জি, যদি কোনো একটা এলিমেন্টও যেটা টেবিলের মধ্যে আছে বাট জি এর মধ্যে নাই, তাহলে জিকে ক্লোজড বলা যাবে না। আচ্ছা, আমরা শিখে গেলাম ক্লোজার লটা। এরপরে আছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট, সেটা চেক করবো কীভাবে। বলা আছে দি মিটিং পয়েন্ট অফ দি রো হুইচ কোইনসাইড উইথ দি টপ রো। তো আমরা এখানে দেখি এটা হচ্ছে টপ রো আমাদের, তাই না? টপ রোয়ের সাথে কোন রোটা ম্যাচ করে, এটা ম্যাচ করতেছে 1 -1 -1, নিচেরটা কিন্তু ম্যাচ করতেছে না, সো এটা আমাদের লাগবে। এরপরে বলা আছে দি কলাম হুইচ কোইনসাইড উইথ দি এক্সট্রিম লেফট কলাম, এক্সট্রিম লেফট কলাম হচ্ছে এটা, কোইনসাইড করতেছে 1 এর সাথে 1 -1 এর সাথে -1, তো দিস ইজ আওয়ার কোইনসিডেন্স কলাম। এখন বলা আছে যে কি মিটিং পয়েন্ট, এই যে কোইনসিডেন্স রো অ্যান্ড কোইনসিডেন্স কলামের মিটিং পয়েন্ট হচ্ছে এটা, এটা 1, মিটিং পয়েন্টটা কত 1, এই মিটিং পয়েন্টটাই হবে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমি যদি সহজে আবার একটু লিখে দেখাই, জি সেটের এলিমেন্ট ছিল 1 and -1, 1 and -1, এলিমেন্টগুলো ছিল 1 -1 -1 1। ওকে, তাহলে কোইনসিডেন্স রো হচ্ছে এটা, কোইনসিডেন্স কলাম হচ্ছে এটা, এদের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা বা মিটিং পয়েন্টটা সেটা হচ্ছে 1, দেন 1 ইজ আওয়ার আইডেন্টিটি এলিমেন্ট। নেক্সট আছে এক্সিস্টেন্স অফ ইনভার্স এলিমেন্ট। এখানে বলা আছে উই কনসিডার দি পজিশন অফ দি আইডেন্টিটি এলিমেন্ট। আমরা যে আইডেন্টিটি এলিমেন্টটা এখান থেকে পেয়েছিলাম 1 -1 1 -1 1 -1 -1 1, এই 1 ছিল আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। তো 1 এই টেবিলের মধ্যে কতবার আছে সেগুলো আমরা সিলেক্ট করব। এবং এখানে আছে একবার, এখানে আছে একবার, 1 সিলেক্ট করব। এখন এরপরে বলা আছে কি পজিশন অফ দি আইডেন্টিটি এলিমেন্ট আমরা এনিওয়্যার সিলেক্ট করেছি। হ্যাঁ, টপ রোতে আর এই এক্সট্রিম লেফট কলামে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ধরবো না, কারণ এগুলো তো আমরা কম্পোজিশন করার পরে পাইনি। কম্পোজিশন করার পরে যে এলিমেন্টগুলো পাইছি সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা মাথায় রাখা লাগবে। সো আইডেন্টিটি এলিমেন্টটা ইকুয়ালস টু আমরা 1 ধরে নিতে পারি।
এখন এই আইডেন্টিটি এলিমেন্টটা বলা আছে যে ই ইজ প্লেসড অ্যাট দি ইন্টারসেকশন অফ দি রো হেডেড বাই এআই অ্যান্ড দি কলাম হেডেড বাই এজে অ্যান্ড দেন এআই অ্যান্ড এজে আর দি ইনভার্স অফ ইচ আদার। যাই হোক, এখানে বলা আছে যে এই যে আইডেন্টিটি এলিমেন্টটা যার যার ইন্টারসেকশনের ফলে আসলো বা যার যার কম্পোজিশনের ফলে আসলো তাদেরকে একটাকে আরেকটার ইনভার্স বলা হবে। যেমন এই ওয়ান, এইখানকার ওয়ানটা আমরা কিসের কিসের কম্পোজিশনের ফলে পেয়েছি? ওয়ান পেয়েছি 1 × 1, অর্থাৎ এই দুটি এলিমেন্টের। এরপরে এখানকার ওয়ান পেয়েছি কীভাবে? -1 এবং -1, -1 এবং -1 এর কম্পোজিশনের ফলে। দেন এই ওয়ানকে বলা হবে এই ওয়ানের ইনভার্স, আবার এই -1কে বলা হবে -1 এর ইনভার্স। সো এরকম যদি প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমরা ইনভার্স এলিমেন্ট পাই তাহলে বলতে পারবো এখানে ইনভার্স ল ফলো করতেছে সেটটা। তো জি সেট ইনভার্স ল ফলো করে। আমাদের কাজ হবে কি, প্রথমে কোথায় কোথায় আইডেন্টিটি এলিমেন্টগুলো আছে সেগুলো ইন্ডিকেট করা, এরপরে ওই আইডেন্টিটি এলিমেন্টগুলো কোন কোন এলিমেন্টের ইন্টারসেকশনের ফলে আসছে সেটা দেখা। এখান থেকে আমরা ইনভার্স এলিমেন্টটা বলতে পারবো। আচ্ছা, নেক্সট প্রপার্টিসটা হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল চেক করার জন্য বলা আছে ইফ দি এন্ট্রিস ইন এভরি রো কোয়েনসাইডস উইথ দি করেসপন্ডিং এন্ট্রিস ইন দ্য করেসপন্ডিং কলাম। সহজ কথায় বলতে গেলে যেমন এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম। যদি ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম কোয়েনসাইড করে, আবার সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম কোয়েনসাইড করে, দেখি ফার্স্ট রোতে আছে 1 and -1, ফার্স্ট কলাম আছে কি 1 and -1 কোয়েনসাইড করেছে। সেকেন্ড রোতে আছে কি, সেকেন্ড রো হচ্ছে এটা -1 এবং 1, ওকে। সেকেন্ড কলাম আছে কি -1 and 1, সো তারাও কোয়েনসাইড করতেছে। এরকম ফার্স্ট রো এর সাথে ফার্স্ট রো, ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম যদি কোয়েনসাইড করে, আবার থার্ড থাকলে থার্ড রো এর সাথে থার্ড কলাম, এরকম আর কি। কোয়েনসাইড করলে আমরা বলতে পারবো এটা কমিউটেটিভ ল স্যাটিসফাই করে। দেন এই সবগুলো এই প্রপার্টি স্যাটিসফাই করলে আমরা তাকে অ্যাবিলিয়ান গ্রুপ বলতে পারবো। কমিউটেটিভ ল ছাড়া বাকি চারটা স্যাটিসফাই করলে আমরা বলতে পারবো সেটা গ্রুপ। ওকে, এখান থেকে কিন্তু অ্যাসোসিয়েটিভ ল ফলো করে কিনা সেটা বলা যায় না। অ্যাসোসিয়েটিভ ল ফলো করার জন্য বা চেক করার জন্য আমরা নর্মাল যেভাবে চিন্তা করি এ বি সি তিনটা এলিমেন্ট নিয়ে সেটা চেক করবো আসলে এই যেই কম্পোজিশনের জন্য হোক না কেন অ্যাসোসিয়েটিভ ল ফলো করে কিনা, দেন আমরা ডিসিশনে আসতে পারবো। সো কেইলিস টেবিল দিয়ে আমরা অ্যাসোসিয়েটিভ ল ফলো করে কিনা এই ডিসিশন আসতে পারি না, এটা আমাদের নর্মাল থিঙ্কিংয়ের মাধ্যমে বলতে হবে। এই ছিল আমাদের কেইলিস টেবিলের লেকচারটি। নেক্সট লেকচারে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কিছু কম্পোজিশন যেমন এডিশন মডিউলো এম অ্যান্ড মাল্টিপ্লিকেশন মডিউলো এম, এই বিষয়গুলো। ওকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।